দিন ধরে পড়েছিল। চলো এটাকে রং করি। এইটাকে লাল রং করতে হবে। লাল রং আমি করে নিতেছি। হ্যাঁ, লাল রং। প্রথমে কিন্তু তোমরা সবাই সাদা রং দিবে, তারপর শুকিয়ে নিবে, নাহলে এটা পিঙ্ক কালার হয়ে যাবে, বুঝছো? আমি সব জায়গায় লাল কালারটা দিয়ে দিচ্ছি। রং করা শেষ। এবার এটাকে শুকানোর জন্য রেখে দিব আমরা। এই মাটির ক্রাফটটা শুকিয়ে গেছে। এখন এরপরে আমরা কলম দিয়ে কিছু ডিজাইন করে নেব, মানে এই যে ড্রয়িং করে নেব। আমি এরপর এঁকে নিয়েছি, কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না বলে আমি এরপরে সাইন পেন দিয়ে লিখে দিব। আমি এটা সাইন পেন দিয়ে করে দিয়েছি। এবার এটার পরে আমরা মানে এই যে শাপলা কালারের সব হয় সেসব দিয়ে দেবো, পাতাটা সবুজ করে দেবো। আর আমি করে দেবো। চলো করা যাক। পাতার জন্য আমি সবুজ কালারটা নিয়ে নিব। সবুজ কালারটা নিয়ে নিয়েছি। আর এই যে পিঙ্ক কালারটা আছে না, মিডলটা হালকা করতে সাদা নিয়ে নিব। এবার চলো করা যাক। যেখানে সবুজ কালারটা হবে না সেখানে আমরা সবুজ কালার দিয়ে দিব। হ্যাঁ, যেখানে সবুজ কালার হবে সেখানে আমরা সবুজ কালার দিয়ে দিব। আর যেখানে সাদা কালারটা হালকা হবে সেখানে আমরা সাদাটা দিয়ে দিব। অবশ্যই সাইন পেন একটু পরে করা উচিত ছিল। আমি আবার করব। এবার এটার সাথে করতে হবে, তার জন্য আমাদের লাগবে ব্রাশ। যেটা হবে হালকা পিঙ্ক সেখানে আমরা ব্রাশের উল্টো মাথায় এইভাবে মানে করে দিব। এইভাবে আমরা পিঙ্ক কালারটা করে ফেলবো। এবার সবুজ কালারে সাবধানে এভাবে চারপাশে এরকম করে দিব, রং করব। যে এইভাবে রং করে নেব। আর ডালের এই যে এখানটা রং করে নেব। আমরা চারপাশে এটা দিয়ে দিয়েছি। এবার নিচে নীল টাইপের গুলো দিয়ে দিব। এগুলো পানি। আমরাও কিন্তু এইগুলো এভাবে করব। একটা নদী করে নিয়েছি। আর হোয়াইট কালারটা নিয়ে আমরা উপরে হালকা একটু দিয়ে দিব। আর একটু হালকা নীল দিয়ে এই যে এখানে নীল আছেই, হোয়াইটের সাথে মিক্স করব, কাশ কালারটা করে নিব। আমাদের ড্রয়িং শেষ। কেমন লেগেছে ড্রয়িংটা? এখানে অনেক সুন্দর করে কষ্ট করে বানিয়েছি। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সাথে থাকবেন। টাটা।